পেহেলগামে জঙ্গি হামলার পর থেকেই উত্তাল একেবারে গোটা দেশ, ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বদলার দাবির পরপরই কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর থেকেই পাকিস্তানের একাধিক জায়গা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ভারতের সেনাবাহিনী। তারপর আমেরিকার হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকেই পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মাঝে মধ্যেই কিন্তু গোলাগুলি লেগেই আছে। তার মধ্যেই ভারতের মধ্যে থেকে একাধিক পাকিস্তানি গুপ্তচরের হদিস মিলেছে, যারা ভারতে খেয়ে রীতিমতো পাকিস্তানের হয়ে দালালি করছে। ভারতের সমস্ত কিছু তথ্য, সেনাবাহিনীর তথ্য থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাকিস্তানকে, আইএসআইকে সরবরাহ করছে ভারতে বসেই। এমন একাধিক জনের খোঁজ মিলেছে, তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ। তার মধ্যেই গতকাল হরিয়ানায় এক ইউটিউবার গ্রেপ্তার হয়েছেন, যিনি ভারতে থেকে ব্লগিং করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন গোটা দেশকে। গোটা দেশবাসী চমকে উঠেছে। ব্লগিংয়ের আড়ালে পাকিস্তানের সাথে যোগ। পাকিস্তানের চরবৃত্তি গুপ্তচর হিসেবে কাজ করতেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। আর এই জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হতেই কিন্তু ভয়ে কাঁটা গোটা দেশ। কারণ গোটা দেশের আনাচে কানাচে বিভিন্ন রাজ্যে আরও কত এই ধরনের পাকিস্তানের গুপ্তচর লুকিয়ে আছে, যারা রীতিমতো নাশকতার ছক কষছে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে। একাধিকজন গ্রেপ্তারও হচ্ছে। বাংলা থেকেও কিন্তু পাকিস্তানি গুপ্তচর, এমনকি জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে। তার মধ্যেই জ্যোতি মালহোত্রা একজন ইউটিউবার, যিনি খ্যাতনামা ইউটিউবার হিসাবে পরিচিত। তার সাবস্ক্রাইবের সংখ্যাও কিন্তু অনেক। সেই ইউটিউবার গ্রেপ্তার হতেই কিন্তু আকাশ ভেঙে পড়েছে গোটা ভারতবর্ষের মাথায়। আর জ্যোতি গ্রেপ্তার হতেই কিন্তু এবার মুখ খুললেন জ্যোতির বাবা। পাকিস্তানের চরবৃত্তি, পাকিস্তানি গুপ্তচর, পাকিস্তানে একাধিকবার গেছেন জ্যোতি। ঠিক কী কারণে যেতেন পাকিস্তানের সাথে কি যোগাযোগ ছিল তার? কোনো জঙ্গিদের সাথে কি যোগাযোগ ছিল জ্যোতির? কোনো ষড়যন্ত্রের কি জাল বুনছিল? কেউ কি তাকে বাধ্য করেছিল ভয় দেখিয়ে? অবশেষে মুখ খুললেন জ্যোতির বাবা। পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রার বাবা মুখ খুলে মেয়েকে বাঁচাতে যা বললেন, তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা দেশ। চক্ষু ছানা বড়া একেবারে গোয়েন্দাদের। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হিসারের ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে সংবেদনশীল তথ্য আদান প্রদান করতেন। তবে তার বাবা হরিশ মালহোত্রার দাবি, মেয়ে কেবল ইউটিউব ভিডিও তৈরির জন্য পাকিস্তানে গিয়েছিল এবং প্রয়োজনীয় অনুমতি নিয়ে ভিসা করে সীমান্ত পার হয়েছিল। হরিশ মালহোত্রা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, জ্যোতি বিভিন্ন জায়গায়, এমনকি পাকিস্তানও ভিডিও শ্যুট করতে যেত ইউটিউবের জন্য। দিল্লিতে গিয়ে ভিসা করেছিল। ওর কিছু বন্ধুও হয়তো রয়েছে ওখানে। যদি তাদের ফোন করে থাকে তাতে দোষ কী? তিনি আরও অভিযোগ করেন, পুলিশ আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ, পাসপোর্ট এবং ব্যাংকের কাগজপত্র সব নিয়ে নিয়েছে। আমি শুধু আমাদের ফোনগুলো ফেরত চাই। আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হরিয়ানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যোতি মালহোত্রা দীর্ঘদিন ধরেই পাকিস্তানি নাগরিক আশহান উর রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, 2023 সালে দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে ভিসার জন্য আবেদন করতে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। পরবর্তীকালে দুবার পাকিস্তানে যান তিনি, যেখানে তাঁর থাকার ব্যবস্থা, যাতায়াত এবং পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের বন্দোবস্ত করেন। আশহান উর রহিমের এক ঘনিষ্ঠ সহযোগী হিসার ডিএসপি কমলজিৎ জানান, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জ্যোতি মালহোত্রাকে সরকারি গোপনীয়তা আইন এবং ভারতীয় ফৌজদারি আইন
BNS 152 এর ধারায় গ্রেপ্তার করেছি। তার মোবাইল এবং ল্যাপটপ থেকে বেশ কিছু সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। তাকে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনায় পাকিস্তানি সংস্থার সঙ্গে ভারতের বেসরকারি নাগরিকদের যোগাযোগ নিয়ে ফের প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের দাবি, ইউটিউব বা পর্যটনের আড়ালে, ব্লগিংয়ের আড়ালে বহু ক্ষেত্রেই সক্রিয় রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই কিন্তু উত্তাল একেবারে গোটা দেশ। বদলা চাই দাবি উঠেছিল গোটা দেশবাসীর। বদলার দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেখিয়ে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে বদলা কিভাবে নিতে হয়। চুপচাপ থেকে কাশ্মীরে জঙ্গি হামলার 15 দিনের মধ্যেই কিন্তু মঙ্গলবার গভীর রাতে 20-22 মিনিট তাণ্ডব চালিয়ে সেনাবাহিনীর তাণ্ডবে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে জঙ্গিদের আস্তানাগুলি। একাধিক জঙ্গি মারা গেছে। এমনকি কাশ্মীর পেহেলগামে জঙ্গি হামলায় যারা জড়িত সেই সমস্ত জঙ্গিদের ইতিমধ্যেই খুঁজে বের করে তাদের কিন্তু হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। এমনও দেখা গেছে জঙ্গিরা বাড়িতে ভিডিও কল করছিলেন, ঠিক সেই সময় তাদের উপর আক্রমণ চালিয়ে হত্যা করেছে ভারতের বীর সেনাবাহিনী। এই মুহূর্তে যখন দেশের পরিস্থিতি একেবারে অস্থির এবং উত্তেজনাময়, উত্তপ্ত, যখন গোটা দেশবাসী ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের বিরুদ্ধে, ঠিক সেই মুহূর্তে ভারতে বসে ব্লগিংয়ের আড়ালে এভাবে ভারতের সংবেদনশীল নিরাপত্তাজনিত সমস্ত তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের সরবরাহ করছেন এই জ্যোতি মালহোত্রা। ইউটিউবিংয়ের আড়ালে এই কাজ করছিলেন তিনি, এবং তার বিরুদ্ধে গোয়েন্দাদের তথ্য সামনে আসতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। তবে মেয়েকে বাঁচাতে বিস্ফোরক দাবি করলেন জ্যোতির বাবা। তিনি দাবি করলেন তার মেয়ের সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই, শুধুমাত্র ব্লগিংয়ের জন্য তিনি পাকিস্তানে যেতেন এবং সেখানে কোনো বন্ধু তার থাকতেই পারে, তার সঙ্গে ফোনে কথা বললে সেখানে দোষের কি আছে? ব্লগিংয়ের জন্য কি যাওয়ার ওর আর কোনো জায়গা নেই? পাকিস্তানই বারবার যেতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিয়েছে ভারতের গোয়েন্দা দপ্তর, এমনকি গোটা দেশবাসী। কারণ আরও তো অনেক দেশ আছে। কি এমন আছে ভিখারি পাকিস্তানে যে পাকিস্তান বারবার যেতে হবে? নাকি এই সমস্ত কাশ্মীরে জঙ্গি হামলা থেকে শুরু করে একাধিক যে সমস্ত জঙ্গি ঘটনা ঘটছে, জঙ্গি হামলা ঘটছে, সন্ত্রাসবাদীদের হামলা ঘটছে, সেই সমস্ত এই হামলার পিছনে যে এই সমস্ত পাক গুপ্তচর দেশদ্রোহীদের হাত নেই, এমনটা কিন্তু মনে করছে না গোয়েন্দা দপ্তর। এই সমস্ত দেশদ্রোহীদের হাত আছে, যোগ সাজস আছে। কাশ্মীরে জঙ্গি হামলা, স্থানীয়দের সাহায্য ছাড়া জঙ্গিরা এত বড় কাণ্ড কোনো দিনই করতে পারবে না, এমনই দাবি বিভিন্ন মহলের। তাই এবার জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হওয়ার পর, তার বাবার বিস্ফোরক সাফাইয়ের পর, গোয়েন্দাদের হাতে যে সমস্ত জিজ্ঞাসাবাদ করে তার ফোন ল্যাপটপ কেটে যে সমস্ত তথ্য এসেছে, তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। আগামী দিনে কি হতে চলেছে, জ্যোতির বিরুদ্ধে ঠিক কী কী তথ্য হাতে পায়, এবং পাকিস্তানের সাথে যোগ সাজস কেন ছিল, এর আড়ালে কি ছিল বড়সড় চক্রান্ত, বড়সড় ষড়যন্ত্র, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।